ওকে, তো আমরা এই পর্যন্ত দেখেছি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আরও সবচেয়ে বড় আরেকটা সোশ্যাল মিডিয়া আছে, মানে পপুলার সোশ্যাল মিডিয়া আরেকটা আছে, সেটা হচ্ছে পিন্টারেস্ট। তো আপনাদের মধ্যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে বা পিন্টারেস্ট সম্পর্কে জানেন এমন কেউ আছেন যে আগেই পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা পিন্টারেস্ট সম্পর্কে জানেন? আছে না? এই অ্যাকাউন্ট আছে। ওকে, নো নো নো, অ্যাকাউন্ট আছে। আচ্ছা, অ্যাকাউন্ট আছে যাদের, তা আপনারা মূলত হচ্ছে কেন ইউজ করেন পিন্টারেস্টটা? কি কারণে ইউজ করেন? প্রিয়াঙ্কা ম্যাম বলছেন আছেন, তো কেন ইউজ করেন? ইনস্টল করে রাখছি। ওকে, ইমরান সাহেব অ্যাকাউন্ট খুলেন নাই তাই তো, ইনস্টল করে রাখছেন। কোনো কারণে কি ইউজ করা হয়, মানে বা ইনস্টল করছেন কেন? রাহুল সাহেব অ্যাকাউন্ট আছে, কি কারণে এটা ব্যবহার করা হয় জানাবেন। আচ্ছা, আমাকে জন্য রাখছেন। ওকে, যারা পার্সোনালি ইউজ করেন তারা মূলত হচ্ছে ডিজাইনিং এর জন্যই ব্যবহার করেন। সেটা হচ্ছে লাইক অনেকে আছে, বিশেষ করে মেয়েরা, বাংলাদেশি মেয়েরা ইউজ করে যে কারণে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের থ্রি পিস ডিজাইন, শাড়ির ডিজাইন, তারপর হচ্ছে মেহেদির ডিজাইন, এগুলো দেখার জন্য ইউজ করে। ছেলেরা যে এখন দেখলাম হচ্ছে যে টি শার্ট ডিজাইনের একটা বিষয় আছে, এছাড়াও ছেলেরা আরও কিছু দেখে, সেটা হচ্ছে যারা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছেন, তারা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইনগুলো পিন্টারেস্টে আপলোড করেন, বা অনেকে হচ্ছে নিজেরাই সার্চ করেন, দেখেন, অন্যদের ডিজাইন দেখেন। সো একটা মূলত হচ্ছে ডিজাইনিং এর জন্য বিশেষ করে ইউজ করা হয়, ঠিক আছে। আর এছাড়াও বাহিরের দেশেও ডিজাইনিং এর জন্যই ওরা মূলত এটা ইউজ করতো, এবং এই টাইপের যত পোস্ট বা যত প্রোডাক্ট আছে সেগুলো সেল করার জন্য ওরা পিন্টারেস্টটা ব্যবহার করতো, বিশেষ করে ইউএসএতে পিন্টারেস্টের ভালো একটা মার্কেট ছিল, মানে পিন্টারেস্টটা অনেক বেশি ইউজ হইতো একটা সময়, এবং ওদের দেশে পিন্টারেস্টটা খুব ভালো একটা ই কমার্স ছিল, ঠিক আছে, খুব ভালো একটা ই কমার্স ছিল, যেটা আস্তে আস্তে ফেসবুক ই কমার্স বৃদ্ধি পাওয়ার পর ওদের মানে হচ্ছে মার্কেটটা একটু কমে গেছে। তারপরও এখনো টপ 10 এর মধ্যে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এইগুলো আছে। এছাড়াও আরও আছে ওদের আই মেসেজ আছে, স্ন্যাপচ্যাট আছে, টিকটক আছে, এরকম আরও কয়েকটা, রেডিট আছে, এরকম কয়েকটা আছে সোশ্যাল মিডিয়া ওদের টপ লিস্টেড আছে, এগুলোতে খুব বেশি ইউজ হয়। তো আমরা আমাদের লিস্টে, মানে সোশ্যাল মিডিয়ার যে লিস্টটা আছে, এই লিস্টের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর পিন্টারেস্ট, এই চারটায় রেখেছি। এই চারটার মাধ্যমে মূলত আমরা কাজ দেখব। এছাড়া মার্কেটিংয়ের জন্য আপনার কি দরকার? লিঙ্ক ভিজিট দরকার, আপনার অডিয়েন্স দরকার। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া কোনটা হবে এটা ফ্যাক্ট না, যে কোনো সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। মার্কেটিং পোস্টগুলো সম্পর্কে তো আপনার আইডিয়া আছে, এবং প্রমোট করার জন্য ল্যান্ডিং পেজ তো আছেই। সো এরপর আপনাদের কাজ থাকবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, জাস্ট ওই সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি পলিসি যেটা থাকবে বা কমিউনিটি গাইডলাইন্স যেটা আছে, এগুলো একটু মেনটেন করা, লিঙ্ক শেয়ার করার যেই রুলসগুলো থাকবে, ওরা যদি বলে যে থার্ড পার্টি কোনো লিঙ্ক বা যে কোনো টাইপের লিঙ্ক ওরা শেয়ার করতে নিষিদ্ধ করতেছে, এমন যদি হয়, তাহলে ওইগুলো বাদ দিয়ে আপনি যেই কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক শেয়ার করতে পারবেন।
এই যে মেসেজিং যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন হোয়াটসঅ্যাপ আছে, ইমো, টেলিটক, সরি কি বলে, টেলিগ্রাম, এই যেগুলো আছে এইগুলোতেও আপনি মেসেজ করতে পারবেন। টেলিগ্রাম এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, মানে আলাদা একটা জগতের মতো টেলিগ্রামটা, মেসেজিং প্ল্যাটফর্ম। সো এইখানে বিশ্বের সব দেশের মানুষের সাথে ইজিলি কানেক্টেড হওয়া যায়, বিভিন্ন চ্যানেলের থ্রুতে, বিভিন্ন গ্রুপের থ্রুতে। তো কানেক্ট হয়ে ওদেরকে মেসেজ দিয়েও কিন্তু আপনি আপনার অফার প্রমোট করতে পারবেন। হ্যাঁ, তবে এটার মধ্যেও কিছু লিমিট থাকে। লিমিট বলতে কি, অ্যাকাউন্টগুলো মাঝে মাঝে রেস্ট্রিকশন এখানেও আসে, এবং পরবর্তীতে দেখা গেছে যে আর নতুন কাউকে মেসেজ দেওয়া যায় না। তো এটা রেস্ট্রিকশনের যে বিষয়টা, এটা হচ্ছে যে কোনো গ্রুপ, পাবলিক গ্রুপ আছে যেখানে মেসেজ দেওয়া যাচ্ছে, আপনি ওই মেসেজ গ্রুপের মধ্যে লিঙ্ক শেয়ার করলেন, একটু বড় গ্রুপ, হ্যাঁ বড় গ্রুপগুলোতে আপনি লিঙ্ক শেয়ার করলেন, বা যে কোনো গ্রুপে যেখানে বট আছে, বট বলতে হচ্ছে মানে গ্রুপ ম্যানেজ করার জন্য কিছু অটো মেসেজ সিস্টেম, অটো কাজ করে এরকম কিছু সিস্টেম অ্যাড করা থাকে। সো ওইগুলো যেখানে যেখানে আছে, যেই গ্রুপগুলোতে আছে, ওই গ্রুপগুলোতে যদি আপনি লিঙ্ক শেয়ার করেন এবং ওদের রুলসের বাইরে যদি হয়ে যায়, তাহলে আপনার লিঙ্ক রিমুভ হয়ে যাবে। আর যদি লিঙ্ক রিমুভ হয়ে যায়, তাহলে কি ওরা একটা রেস্ট্রিকশন, আপনার একটা রিপোর্ট আপনার অ্যাকাউন্টে করে দিবে। দেন আপনি ওই এরকম যদি কয়েকটা রিপোর্ট খান, তাহলে আপনি প্রায় সবগুলো গ্রুপের জন্য ব্যান হয়ে যাবেন। টেলিগ্রাম বুঝবে যে আপনি এই অ্যাকাউন্ট থেকে রিপোর্ট খাচ্ছেন, শুধু 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 রিপোর্ট খাচ্ছেন সবগুলো ইস্যু থেকে, তখন টেলিগ্রাম থেকে আপনাকে ব্যান করে দেওয়ার মতো হয়ে যাবে, যে আপনি কাউকে মেসেজ দিতে পারতেছেন না, আপনি কোনো গ্রুপে জয়েন হতে পারতেছেন না, কোনো গ্রুপে ই করতে পারতেছেন না, মার্কেটিং করতে পারতেছেন না। সো টেলিগ্রামের ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্ট, মানে গ্রুপে মার্কেটিং করা যাবে না, ইনবক্সে মার্কেটিং করতে হবে, মানুষকে মেসেজ দিয়ে দিয়ে ইনবক্সে আসতে হবে। ওকে, তো এটা গেল টেলিগ্রামের জন্য, বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ওদের জাস্ট রুলসগুলো ফলো করে মার্কেটিং করলেই এনাফ, অডিয়েন্স আনা হচ্ছে মেইন কথা। তো যদি আমরা আজকে দেখব হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং দেখব, তার জন্য অবশ্যই আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যান্ড পোস্ট করার এই বিষয়গুলো দেখব। তো পিন্টারেস্টেও আপনি অ্যাড কম্বো নিয়ে ভালো কাজ করতে পারে। যদিও আমি অ্যাড কম্বো নিয়ে একদম আলাদা একটা ক্লাস নেব, যেখানে সবগুলো সোশ্যাল মিডিয়ার কথা বলবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে পিন্টারেস্ট, সবগুলো সোশ্যাল মিডিয়ায় অ্যাড কম্বোর কোনো একটা অফার নিয়ে কিভাবে মার্কেটিং করবেন ওইটার একটা থিওরিটিক্যাল ক্লাস হবে। কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমাদের এখন অ্যাকাউন্ট আছে, আমরা পোস্ট করতে পারতেছি, অ্যাকাউন্ট সেট আপ করতে জানি। সো এরপরে আমাদের কাজ নর্মাল এই মার্কেটিং তো করবোই, পাশাপাশি অ্যাড কম্বোর জন্য আলাদাভাবে আমরা আলাদা অ্যাকাউন্টস বা আলাদা পেজে মার্কেটিং করব। তো যাই হোক, পিন্টারেস্টে আসি। পিন্টারেস্টের জন্য আমি আপাতত একটা টেস্ট অ্যাকাউন্ট নিচ্ছি, সরি মানে গেস্ট অ্যাকাউন্ট, টেস্ট নাম দিয়ে দিচ্ছি। একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা টেস্ট অ্যাকাউন্ট, মানে সেকেন্ড একটা আমি ব্রাউজার ওপেন করলাম। তো এইখানে আমি মানে একটা ব্রাউজার ওপেন করলাম, এখানে আমি সার্চ করব পিন্টারেস্ট, PINTEREST.com, pinterest.com লিখে যখন সার্চ করলাম, আমার সামনে ইন্টারফেসটা অনেকটা এরকম আসছে। তো এখানে দেখেন সাইন আপ, লগ ইন দুইটা পেজ আছে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। যাদের অ্যাকাউন্ট আছে ওটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। যদি মার্কেটিং ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে চান, তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে রাখেন, আরেকটা অ্যাকাউন্ট তৈরি করিয়েন। আর যদি মনে করেন না আমার এটাতে তেমন কোনো কাজ নেই, আমি এটাতেই মার্কেটিং করব, তাহলে এটাকে কনভার্ট করে বিজনেসে নিয়ে আসতে হবে।
তো যাই হোক আমি এখানে সাইন আপে আসি, সাইন আপে গেলে দেখতে পারবেন ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, তিনটা জিনিস দিতে হবে। তো এখানে যে কথাটা বলছে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফর্ম। তো পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক পেজ, বিজনেস পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুইচ করে আমরা বিজনেসে কনভার্ট করেছি, টুইটার অ্যাকাউন্টও আমরা সুইচ করে প্রফেশনাল অ্যাকাউন্টে নিয়ে গেছি। তো প্রফেশনালে গিয়ে কিন্তু বিজনেসই সিলেক্ট করা হয়েছে। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম, প্রফেশনালে গিয়ে আমরা বিজনেসের জন্য সিলেক্ট করেছি, তাই না? সো এটাও আমরা চাইলে বিজনেস নিতে পারবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, কিন্তু এইটাতে অপশন আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগেই আমরা বিজনেসের জন্য রেডি করতে পারবো। যেহেতু অপশন দেওয়া হয়েছে আমরা ক্লিক করি, তাই না, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করি প্রথম থেকে বিজনেস অ্যাকাউন্ট হিসেবে। তো যাদেরটা আগে পার্সোনাল আছে ওটা কনভার্ট করার সিস্টেমটা আমি বলে দিব। তো এখানে যে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই আছে, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমি একটু নিচের দিকে যদি আসি, একেবারে দেখেন নিচে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট অপশন আছে, ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। সো এই যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করলে দেখেন কি আসতেছে, ওয়েলকাম টু পিন্টারেস্ট, গ্রো ইউর বিজনেস। মানে কিছু একসাথে চেঞ্জ হয়ে গেল, আইডিয়া ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই এর জায়গায় এখন কি আসছে, গ্রো ইউর বিজনেস, তাই না? তো মানে কি এখন এটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসছে। ওকে, মোবাইলের ক্ষেত্রে হয়তো একদম হুবহু সেম পাবেন না। মোবাইলের ক্ষেত্রে যেই বিষয়টা পাবেন সেটা হচ্ছে শুধুমাত্র ইমেল দেওয়ার অপশন পাবেন। তো ইমেল দেওয়ার অপশন আর যখন সাইন আপে ক্লিক করবেন ইমেলের অপশন পাবেন। এর নিচে লেখা থাকবে যে আর ইউ আ বিজনেস, গেট স্টার্ট হেয়ার। মোবাইলে যারা নতুন ওপেন করতেছেন তাদের জন্য লেখা থাকবে কি, আর ইউ আ বিজনেস, গেট স্টার্ট হেয়ার। যে আকাশ সাহেব ওটা চলবে। পেপার কি আমি তো জানি না ইমরান সাহেব। যাক, মোবাইলে এই অপশনটা যেটা কথা বললাম, আর ইউ আ বিজনেস গেট স্টার্ট, এই অপশনটা পাবেন। গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনাকে যে অপশনগুলো দেবে সেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন। তবে আমি যেই তিনটা পেজ একসাথে পাচ্ছি, আপনার হুবহু তিনটা একসাথে থাকবে না, আপনাকে একটা একটা করে দিতে পারে। আর আমি যে অপশনগুলো একটু পরে দেখাবো সবগুলো সিরিয়াল ওয়াইজ আপনার কাছে আসবে না, একটা আগে আসতে পারে একটা পরে আসতে পারে, এটা হচ্ছে আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করবে। তবে যেগুলো দেখাচ্ছি সবগুলো অপশনে আপনি পাবেন, হয়তো বা সিরিয়াল ঠিক থাকবে না। তো এখানে প্রথমে বলছে ইমেল দেওয়ার জন্য, আমি টেম্পমেল দিচ্ছি, তারপর পাসওয়ার্ড দিতে বলছে, আমি একটা পাসওয়ার্ড সেট করি। একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করলাম। তারপর এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে দেখেন এখানে জানুয়ারি মাসের দেওয়া আছে, অন্যান্য আরও তারিখ দেওয়া আছে, কিন্তু আপনি যদি আপনার সালটা আগে সিলেক্ট করেন তাহলে বেটার হয়। তো এখানে অ্যারোতে ক্লিক করে সাল সিলেক্ট করে নেবেন আগে। যেহেতু মার্কেটিং অ্যাকাউন্ট 20 থেকে 35 বছর এই ভিতরেই রাখার চেষ্টা করবেন। আমি একটা ডেট অফ বার্থ দিলাম, দেওয়ার পর নেক্সট বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন আমার কাছে বিজনেস পেজের যে বিষয়গুলো সেগুলো জিজ্ঞেস করবে, ডিসক্রাইব ইউর বিজনেস বা এই টাইপের। হ্যাঁ, এই যে দেখেন ডিসক্রাইব ইউর বিজনেস আসছে। তো এখানে আমার বিজনেস সম্পর্কে বলার জন্য এখানে ওরা বলতেছে যে বিজনেস সম্পর্কে বলুন। তো
বিজনেস এখানে যে অপশনগুলো আছে অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, কনজিউমার গুড, বা এখানে আরো আছে সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া, এজেন্সি, আদার্স, অনেকগুলো অপশন আছে না। তো এইখান থেকে আমরা আদার্স সিলেক্ট করব, কারণ আমাদের অ্যাকাউন্ট যেটা সেটা যে কোয়ালিফিকেশন এগুলোর সাথে ম্যাচ করে না। আদার্স সিলেক্ট করার পর নেক্সট। নেক্সটে আসার পর এখন বলতেছি কি টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে কিছু বলুন। কান্ট্রি, রিজিয়ন, তারপর হচ্ছে যে ওয়েবসাইট, এসবগুলো কথা জিজ্ঞেস করছে। সো এইখানে আমরা যে কাজটা করব সেটা আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে মেক মানি রিলেটেড, আমরা চাইলে ওই নামটা দিতে পারবো, অথবা আমরা businessnamegenerator.com ওই ওয়েবসাইটে গিয়ে এইখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, ওগুলোতে গিয়ে আমি একটা নাম দিতে পারবো। ধরেন যে এখানে যদি নাম দেই গিভ অ্যাওয়ে, namelix.com, businessnamegenerator.com এর কাজ অলমোস্ট সেম। তো আমি অটো দিয়ে নেক্সট যাচ্ছি, ধরুন হাই, নেক্সট জেনারেট, আর এইখানেও সেম গিভ অ্যাওয়ে লিখে সার্চ করি, সার্চ করলাম, জেনারেটে ক্লিক করলাম, অ্যাডভান্স সিলেক্ট করলাম, এআই দিয়ে এটা জেনারেট করতেছে। আর এখানে দেখেন অনেকগুলো লোগো সহ নাম আসছে। এটা কি জিআই ভি GITY, গিভ কিটি, এরকম একটা নাম। তারপর এটা কি আসছে স্টিভাল, তারপর এখানে হচ্ছে কনসেনচুয়ালি, গুডস ড্রপ, এটা সুন্দর নাম আছে গুডস ড্রপ। তারপর হচ্ছে প্রোমো পপ স্টার গিভ অ্যাওয়ে, গিভ এন্ড, বোনস্কেপ, নোবেল নেক্স, ফ্লুয়েন্স, ফর্ন, গোল্ডেন বোনাস, এটাও ঠিক আছে। গিফট টু গো, এটাও সুন্দর নাম। গিভিয়ন, এটাও আছে। এছাড়াও এখানে যদি আসে, এখানে দেখেন এআই দিয়ে নাম তৈরি করে দিচ্ছে, গিফটিফাই, সোয়াগ, লুট, উইন্স, জয়, প্রাইজ, প্রেজ, রাফেল, ট্রেট, গিফটেড, পার্ক, বাউন্টি, লাকি স্পিন, অনেক নাম দিছে। এবং যদি নামগুলো পছন্দ না হয়, আরও নাম আপনার প্রয়োজন হয়, তাহলে জেনারেট মোডে ক্লিক করবেন, ও আরও নাম আপনাকে তৈরি করে দিবে। ওকে, তো আমার এখানে যে নামটা পছন্দ হয়েছে গিফট টু গো, এই নামটা পছন্দ হয়েছে। গুডস ড্রপ, এটা পছন্দ হয়েছে। গিভিয়ন, এটাও ভালো লাগছে। তো আমি তো এতগুলো নিতে পারবো না, আমি একটা নিচ্ছি। সো গুডস ড্রপ, ধর আমি এটা নিচ্ছি, গুডস ড্রপ, গুডস ড্রপ, এই নামটা নিলাম। তো গুডস ড্রপ নামটা নিলাম। কান্ট্রি, রিজিয়ন কি হবে, আমি যে দেশে মার্কেটিং করতে চাইবো আমার কান্ট্রি রিজিয়নটা সেই দেশ অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। প্রাইমারি লোকেশন যেটা আর কি, প্রাইমারি সিলেক্ট টার্গেটেড কান্ট্রি যেটা, ওই কান্ট্রিটা আমরা সিলেক্ট করব। যদি আমাদের অফার বাংলাদেশি হইতো তাহলে অবশ্যই আমি বাংলাদেশ সিলেক্ট করে এটা মার্কেটিং করা ট্রাই করতাম। যেহেতু আমার মানে হচ্ছে যে টার্গেট হচ্ছে ইউএস, সো আমি চেষ্টা করবো অবশ্যই কান্ট্রি লোকেশন ইউএসএ দেওয়ার জন্য। এরপর এখানে কি ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট বলতে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক হবে। ওয়েবসাইট বলতে কি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক হবে। সো আমি কাটলি থেকে আমার লিঙ্কটা কপি করে নিয়ে আসি। তো আমার এখানে অ্যাকাউন্ট ছিল, লগ ইন করে নেই। এখানে অনেকগুলো লিঙ্ক আছে,
ধরেন হচ্ছে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, তারপর হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, এগুলো একটা দিয়ে দিব। তো এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে এরপর নেক্সট বাটনে ক্লিক করব। ল্যান্ডিং পেজটাকে শর্ট করে দিয়েছি, sites.google.com এর লিঙ্ক শর্ট করে দেওয়া হয়েছে। সো নাম দিলাম, কান্ট্রি লোকেশন, তারপর হচ্ছে ওয়েবসাইট, এগুলো আপনার কাছে আসবে। সিরিয়াল ওয়াইজ নাও আসতে পারে, কিন্তু আপনাদের কাছে অপশনগুলো আসবে। এ ফিউ মোর ডিটেলস, আরও কিছু ডিটেলস দিতে হবে। যার মধ্যে হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে, হোয়াট আর ইউর বিজনেস গোলস, আপনার বিজনেসের লক্ষ্য কি। সিলেক্ট আপ টু 3 গোলস, সর্বোচ্চ 3টা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর প্রথমে কি আছে, ইনক্রিজ অনলাইন সেল বৃদ্ধি করা, জেনারেট মোর লিড জেনারেট করা, তারপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, মানে অডিয়েন্স বা ট্রাফিক আপনার সাইটে ভিজিট করানো। সাইট বলতে আপনার যেই থাকবে ল্যান্ডিং পেজটা আছে, পিন্টারেস্ট থেকে অডিয়েন্স নিয়ে আপনি আপনার ল্যান্ডিং পেজে ভিজিট করাবেন। এখান থেকে অডিয়েন্স নেবেন আপনার ল্যান্ডিং পেজের জন্য। সো এটার জন্য হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, তারপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, এরপর হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই অপশনগুলো আছে। তো প্রথম যেটা আছে ইনক্রিজ অনলাইন সেল, আমি তো সেল করব না অনলাইনে কিছু, তাই না? যেহেতু আমি অনলাইনে কিছু সেল করব না, সো আমার এই প্রথম অপশনটা লাগবে না, সো আমি এটা দিব না। জেনারেট মোর লিড, হ্যাঁ লিড জেনারেট করতে পারি, সো এটা আমরা দিতেই পারি। তারপর ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, আমাদের ল্যান্ডিং পেজে মানুষজনকে ভিজিট করাইতে হবে, সো ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট দেওয়া যেতে পারে। এরপর নিচের এই দুইটার একটা, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট আর গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই দুইটা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। সাপোজ আমি সিরিয়াল ওয়াইজ এটাই সিলেক্ট করে দিলাম। তারপরে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাস কি। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ডাই অ্যান্ড ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট, ইভেন্ট, আদার, অনেকগুলো অপশন আছে। তো আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন। তো দেখেন, আপনি যদি অ্যাড কম্বোর জন্য হতেন তাহলে অ্যাড কম্বোতে আপনার প্রাইমারি যেই প্রোডাক্টটা ওই প্রোডাক্টের অনুযায়ী দিতেন। যদি সিম্পলিসিটি হতো তাহলে বিউটি, মেচাস ক্লিম বা অন্য এই টাইপের যদি কোনো প্রোডাক্ট হতো তাহলে হেলথ অ্যান্ড ফিটনেস, তাই না? তো ডিপেন্ড করতো আপনার প্রোডাক্টের উপর, আপনি কোন প্রোডাক্টটা বা কোন অফারটা আপনি সিলেক্ট করেছেন তার উপরে ডিপেন্ড করবে। সো আমরা যে মার্কেটিংটা করতেছি, ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে বা আইফোন 16 প্রো ম্যাক্স গিভঅ্যাওয়ে, এছাড়া সিপিএ গ্রিপের যে অফারসগুলো আছে এগুলা, তো এই বিষয়গুলো আমাদের এখানে কোনো ক্যাটাগরির সাথে যায় না। সো যেহেতু কোনো ক্যাটাগরি ম্যাচ করতেছে না, আমরা এখানে সিলেক্ট করব আদার সিলেক্ট করব, আদার সিলেক্ট করার পর এখানে নিচে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট প্রশ্ন করছে, আপনি কি পিন্টারেস্টে অ্যাড রান করার জন্য ইচ্ছুক কিনা। অ্যাড রান বলতে টাকা দিয়ে বুস্ট করার বিষয়টা। সো যেহেতু আমি কোনো অ্যাড রান করার জন্য ইন্টারেস্টেড না, সেই ক্ষেত্রে আমি কি করব, ক্লিক করে নো আই এম নট ইন্টারেস্ট বা নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ সিলেক্ট করে দিলাম। আর যদি ইয়েসও দেন তাতেও কোনো সমস্যা নেই। ইয়েসও যদি দেন, এটা হচ্ছে আপনি যদি পরবর্তীতে কখনো বুস্ট করতে চান করতে পারবেন। তো যাই দিবেন, দেওয়ার পর এখানে ডান বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যে এই অপশনগুলো আমরা কমপ্লিট করলাম, এগুলো কমপ্লিট করার পর উপরে ডান পাশে থাকবে প্রোফাইল অপশন থাকবে, প্রোফাইলে যাব। আর অপশনগুলো যেগুলো আছে এগুলো সিলেক্ট করার পর আমাদের মেইলে একটা লিঙ্ক পাঠাবে, ভেরিফিকেশন লিঙ্ক। তো মেইলটা ওপেন করব, ওপেন করে লিঙ্কটা ওপেন করব। লিঙ্ক ওপেন করলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাক, এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে প্রোফাইলটাকে সেট আপ করা। তো এখন বর্তমানে পিন্টারেস্ট ইন্টারফেসটা এমন হয় যে বাম পাশে প্রোফাইল পিকচার, ডান পাশে কভার ফটো, এমন হয়। আগে একটা সময় ছিল একদম সেন্টারে প্রোফাইল পিকচার, সেন্টারে কভার ফটো, উপরে কভার ফটো, নিচে প্রোফাইল পিকচার, তার নিচে প্রোফাইলের নাম থাকতো। এখন আর এই সিস্টেমটা নাই, এখন সিস্টেমটা একটু ভিন্ন হয়েছে।
তো যাই হোক, এটা না ওদের আপডেটের কারণে আসছে, এটা নিয়ে তেমন একটা মানে দুশ্চিন্তা করার মতো না, এমনিতে এটা ঠিক হয়ে যাবে, মানে এটা দ্বারা কোনো সমস্যা হবে না আর কি। তো এখন অ্যাকাউন্ট সেটআপের যে বিষয়টা, আর যাদের আগে থেকেই অ্যাকাউন্ট আছে তারা কিভাবে এই পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেসে কনভার্ট করবেন এই বিষয়টা সম্পর্কে একটু বলবো, খেয়াল করবেন সবাই। তো প্রথমে আসতে হবে এডিট প্রোফাইল অ্যাকাউন্ট সেটআপ করার জন্য। এডিট প্রোফাইলে আসবেন, যেহেতু আমি এখানে গুডস ড্রপ দিয়েছি, চেষ্টা করতে হবে যে এই গুডস ড্রপ নিয়ে একটা সুন্দর ডিজাইন করার চেষ্টা করতে হবে, তাহলে দেখা গেছে যে ভালো প্রোফাইলটা দেখতে সুন্দর লাগবে এরকম। তো গুডস ড্রপ নাম আছে, তারপর এখানে হচ্ছে যে পিকচার দেওয়ার অপশন থাকবে, এখানে আপনার পেজ সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে যে হ্যাঁ এই পেজটা খুব ভালো অথেন্টিক পেজ বা এই পেজে ট্রাস্টেড পেজ, এগুলো যদি বলতে চান নিজের মতো করে বলতে পারেন। বা এই অফার পেজটা গিভঅ্যাওয়ে অফার, এখানে অনেক ধরনের গিভঅ্যাওয়ে দেওয়া হয়, ইভেন্ট দেওয়া হয়, আপনারা ফলো দিয়ে কানেক্টেড থাকবেন, এরকমভাবে আপনি বলতে পারেন। তারপর হচ্ছে প্রোনাউন্স, এটা লাগবে না, প্রোনাউন্সটা কিছু মানে কিচ্ছু দিতে হবে না, খালি রাখবেন। নিচে এখানে একটা আছে কি ওয়েবসাইট, এইখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইট লিঙ্কটা চেঞ্জ করতে পারবেন ভবিষ্যতে, কিন্তু চেঞ্জ করাটা গুরুত্বপূর্ণ না, কারণ কি প্রত্যেকটা পোস্টের সাথে আলাদা আলাদা ওয়েবসাইট দেওয়ার অপশন থাকবে। তো বায়োতে যেই কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকুক সমস্যা নাই, যখন পোস্ট করবেন তখন আপনি আরো পোস্টে থেকে মানে আরো লিঙ্ক নিয়ে এসে পোস্ট করতে পারবেন। বায়োটাই যে দিতে হবে ইনস্টাগ্রামের মতো বায়োতে দিতে হবে, বায়োর লিঙ্ক দিয়েই মার্কেটিং করতে হবে, পোস্টের মার্কেট লিঙ্ক দেওয়া যায় না এমনটা কিন্তু না, এখানে পোস্টেও লিঙ্ক দিতে পারবেন, আপনার বায়োতেও লিঙ্ক থাকবে। সো এরপরের কাজটা হচ্ছে ইউজার নেম, অবশ্যই এখানে যে নামটা দিচ্ছেন এই নামটাই এখানে দিবেন ইউজার নেমে, মানে আপনার প্রোফাইলের নামের সাথে ইউজার নেমটা মিল রাখবেন। তো আমি আপাতত একটু সেভ করে দেখি সেভ হয় কিনা। ইউজার নেম কেউ না কেউ ব্যবহার করে ফেলছে অলরেডি, তো একটা আন্ডারস্কোর ব্যবহার করে দেখি সেভ হচ্ছে কিনা। হ্যাঁ, এটা সেভ হয়েছে, মানে গুডস আন্ডারস্কোর ড্রপ, এভাবে দিলে আমার অ্যাকাউন্ট হবে পাওয়া যাবে। আর প্রোফাইল পিকচারটা দিচ্ছি, আমি একটা প্রোফাইল পিকচার আর কভার ফটো তৈরি করব, সময় নিব। তার আগে একটু দেখাই যে মোবাইল মানে যারা আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন তারা কিভাবে চেঞ্জ করবেন। এডিট প্রোফাইলে আসবেন, তখন আপনারা একটা অপশন পাবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন, যদি দেখেন যে কনভার্ট টু আ পার্সোনাল অ্যাকাউন্ট লেখা আছে, তার মানে ওকে আপনারটা পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট আছে জন্য পার্সোনালে কনভার্ট করতে বলতেছে। আর যদি আপনি দেখেন যে এখানে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, তাহলে বুঝে নেবেন যে আপনারটা পার্সোনাল অ্যাকাউন্ট তো বিজনেসে কনভার্ট করতে বলতেছে, তো তখন আপনি কনভার্ট করে ফেলবেন, কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে গিয়ে এটা কনভার্ট করবেন। বুঝতে পারছি? সো এইটা করে নেবেন। আর যখন আপনি কনভার্ট টু বিজনেসে যাবেন, তো আমি আজকে যেটা দেখালাম প্রথম থেকে যে স্টেপগুলো দেখাইলাম, ডিসক্রাইব ইউর বিজনেস, ফিউ মোর ডিটেলস অ্যাবাউট ইউর বিজনেস, এই যে অপশনগুলো, এই অপশনগুলো আপনার সামনে আসবে, তো এইগুলো একটা একটা করে ফিল আপ করবেন। তো যাই হোক, এখন আমি একটু ডিজাইন করি শর্টকাটে যতটুকু করা যায়।
অ্যাকাউন্টের নাম ছিল কি গুডস ড্রপ না, সুন্দর লাগবে না। ওকে, এটা হয়েছে, এটা রেখে দিয়ে, এটা লাগবে না। তো এটাই সিম্পল একটা ডিজাইন, গুডস ড্রপ। ওকে, তো এটাকে আমি ডাউনলোড করব। এটা হয়ে গেছে। পরবর্তীতে আরেকটা নেই, পিন্টারেস্ট কভার। পিন্টারেস্ট প্রোফাইল কভার বলতে পিন্টারেস্টের কভার সাইজ আছে আলাদা, এই জন্য এটা সার্চ করলাম, দেখি কোনো পাই কি না। সিম্পলের মধ্যে পাই নাই। কভার ফটো, বা আমাদের যে ব্যানার ইমেজ আছে না, ব্লক ব্যানার, ওইটা সাইজটা নিলেও হয়। আমি দেখি কালার্স মিলাইতে পারি কিনা।
আর কিছু দিব না। শেয়ার, তারপর হচ্ছে ডাউনলোড জেপিজি। একেবারে সিম্পল ভাবে তৈরি করছি। এখন যেহেতু প্রোফাইল পিকচার দিব, এখানে চেঞ্জ বাটনে ক্লিক করব, চুজ প্রোফাইল পিকচার, দেন আমার ডিভাইসে যেখানে ডাউনলোড হয়েছে ওইখান থেকে ছবিটা সিলেক্ট করে ওপেন। তো প্রোফাইল পিকচারটা এখানে দেখা যাবে। এরপরে হচ্ছে কভার ফটো দিব, সেটা প্রোফাইল থেকে বের হয়ে দিতে হবে। প্রোফাইল পিকচারটা আপডেট হচ্ছে এই যে এখানে। তারপর এখানে নাম ঠিক আছে, অ্যাবাউট যদি দিতে চাই দিতে পারি, যে this is an giveaway event follow us to know latest giveaway event EVEN। এখানে লিখলাম যে follow us to know latest giveaway event and participant to win। জাস্ট এতটুকু আমার মনে হয় যেটা আসছে লিখে দিছি। দেন প্রোফাইল পিকচার আসছে, অ্যাবাউট, লিঙ্ক সব ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি কোড, ফোন নাম্বার কিছু দিতে হবে না, নাম, অ্যাবাউট, ওয়েবসাইট, ইউজার নেম, এই চারটা জিনিস দিলেই ঠিক আছে। তারপর হচ্ছে সেভ, অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন প্রোফাইলে চলে যাব, কভার ফটো দিতে হবে, চেঞ্জ কভার ফটো, যে পেন্সিল আইকনে ক্লিক করে চেঞ্জ কভার ফটো, ব্রাউজ, দেন আমার ডিভাইস থেকে ছবিটা নিব, ওপেন। এখানে চলে আসছে, ডান। তো এটা এখানে দেখা যাবে। ওকে, তো যাই হোক, এইভাবে আমাদের অ্যাকাউন্ট সেটআপ কমপ্লিট। এখন আমরা জানবো যে পিন্টারেস্ট সম্পর্কে। পিন্টারেস্টের একটা কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এরকম, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ধরনের নোটিশ বোর্ড আমরা দেখেছি না? বিভিন্ন ধরনের অফিস, তারপরে বিভিন্ন ধরনের ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, এই ধরনের জায়গাগুলোতে এই ধরনের নোটিশ বোর্ড কিন্তু সচরাচর দেখা যায়, যেখানে একটা বোর্ডে কাগজের নোটিশগুলো টাঙানো থাকে একটা আলপিন দিয়ে, এরকম পিনগুলো দিয়ে বোর্ড টাঙানো থাকে, তাই না? এটা দেখেছি। পিন্টারেস্টের কনসেপ্টটা হচ্ছে এরকম, একটা বোর্ড থাকতে হবে যেখানে পোস্টগুলো করতে হবে, প্রত্যেকটা টপিকসের জন্য আলাদা বোর্ড। মানে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব, এক ক্যাটাগরিতে অনেক ধরনের অফার থাকে, যেমন গিফট কার্ড। গিফট কার্ড ক্যাটাগরিতে ধরেন যে অ্যামাজন গিফট কার্ড, তারপর হচ্ছে আপনার পেপ্যাল গিফট কার্ড, এরপর হচ্ছে প্লে স্টোর গিফট কার্ড, অ্যাপেল গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, হিউজ পরিমাণ গিফট কার্ড ক্যাটাগরি ইউএসএতেই অ্যাভেলেবেল আছে। এই যে কিছুদিন আগে, কিছুদিন না, মাসখানেক আগে হচ্ছে যে সিপিএ গ্রিপে অফার ছিল একটা, সেইন গিফট কার্ড ইউএসএতেই।
তো এই ধরনের যে যত ধরনের গিফট কার্ড ক্যাটাগরি আছে, সো এটার জন্য একটা বোর্ড হবে, বোর্ডের নাম গিফট কার্ড। ঠিক আছে, তো এই গিফট কার্ড ক্যাটাগরি বোর্ডের ভিতরে আপনি যত ধরনের গিফট কার্ডের টপিক আছে সব নিয়ে পোস্ট করতে পারবেন, সব নিয়েই কি মার্কেটিং করতে পারবেন। আবার ধরেন একটা করলেন যে মোবাইল ইনস্টলে এবার যত ধরনের মোবাইল অ্যাপ ইনস্টলের অফার আছে ওগুলো নিয়ে মার্কেটিং করবেন। আবার একটা খুললেন ধরেন গিভ অ্যাওয়ে, যেমন ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে, তারপর হচ্ছে যে $2500 গিভ অ্যাওয়ে, এরকম অফার কিন্তু সিপিএ আসে মাঝে মাঝে, বিশেষ করে সামার টাইমগুলোতে এই গিভ অ্যাওয়েগুলো আসতো বেশি। সামার গিভ অ্যাওয়ে, $4500 গিভ অ্যাওয়ে, এই ধরনের হিউজ পরিমাণ গিভ অ্যাওয়ে অফার আসে। এরপরে আমি যেই অ্যাডস্টারের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি, যেটা সাইন আপ বোনাস, তো ওইটার জন্য মানে বোনাস ডলার পাচ্ছে, এই যে এই ধরনের অফারগুলো, এইগুলোর জন্য মূলত আপনার যেই ক্যাটাগরিটা আছে গিভঅ্যাওয়ে ক্যাটাগরি, এটা রাখা যেতে পারে। ক্যাশ অ্যাপ, এটার জন্য গিভঅ্যাওয়ে ক্যাটাগরিটা মধ্যে পোস্ট করা যেতে পারে। তো এরকম চিন্তা করবেন আপনি, আপনার ক্যাটাগরি চিন্তা করবেন। যদিও আমি এখন 3 থেকে 4টা ক্যাটাগরির বোর্ডের কথা কিন্তু বলে ফেলছি অলরেডি, তো এইগুলোই একদম কমন। আর অ্যাড কম্বের জন্য একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে একটা বোর্ড হবে হেলথ অ্যান্ড ফিটনেস, আর একটা হবে ফেস অ্যান্ড বিউটি, এরকম। তো হেলথ অ্যান্ড ফিটনেসে যত ধরনের ডায়েট, ওয়েট লস বা অন্য যত ক্যাটাগরির অফার আছে এগুলো পোস্ট হবে। আর ফেস অ্যান্ড বিউটিতে স্কিন কেয়ার রিলেটেড যতই আছে ওগুলো পোস্ট হবে। বা ফেস অ্যান্ড বিউটি না দিয়ে যদি আপনি স্কিন কেয়ার দেন, ওই নামে বোর্ডের মধ্যেও এই ফেস বিউটি স্কিন কেয়ার রিলেটেড সব ধরনের প্রোডাক্টের পোস্ট করতে পারবেন। তো এটা হচ্ছে যে করতে হবে ক্যাটাগরির বিষয়টা। আর বোর্ডটা মাস্ট বি করতে হবে। পিন্টারেস্টে কাজ পোস্ট করতে হলে বোর্ড ক্রিয়েট করে পোস্ট করাটা সবচেয়ে বেশি উত্তম। সো আমরা ওইভাবে বোর্ড ক্রিয়েট করব আগে, তারপর আমরা এখানে পোস্ট শুরু করব। তবে পিন্টারেস্টের রেগুলার কাজটা কি? এটা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, তো কাজ মার্কেটিং করতে হবে, মার্কেটিং করতে হলে পোস্ট করতে হবে। তো প্রতিদিনের যে টাস্কটা পিন্টারেস্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রতিদিন 5টা পোস্ট করা এবং সেভ করা। আর এই দুইটা কাজ হচ্ছে আপনাকে প্রতিদিন করতে হবে, 5টা পোস্ট করা এবং সেভ করা। পোস্ট করা তো দেখাবোই এবং সেভ করাটা দেখাবো। তারপরে সেভ করাটা নিয়ে একটু আলাদাভাবে বলি, যে সেভ করা হচ্ছে আপনি যখন কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, কোনো একটা টপিক নিয়ে আপনি কাজ করবেন, সেই টপিকের পোস্ট কিন্তু অনেক মানুষ অলরেডি মার্কেটিং করতেছে, তাই না? আপনি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে অনেক মানুষই কিন্তু অলরেডি কাজ করতেছে। তো ওদের পোস্টগুলো আপনার বোর্ডে আপনি সেভ করবেন। আপনি গিফট কার্ড নামে একটা বোর্ড খুলছেন, গিফট কার্ড নিয়ে আপনি পোস্ট করতে চাচ্ছেন, মার্কেটিং করতে চাচ্ছেন। এখন গিফট কার্ড নিয়ে যারা যারা কাজ করছে সেই গিফট কার্ডের ছবিগুলো বা সেই পোস্টগুলো আপনি আপনার বোর্ডে সেভ করবেন। তো আপনার কাজ থাকবে এরকম যে প্রতিদিন যতগুলো ক্যাটাগরি আছে, ধরেন 3টা ক্যাটাগরি, গিফট কার্ড, মোবাইল ইনস্টল, গিভ অ্যাওয়ে, 3টা ক্যাটাগরি। এই 3টা ক্যাটাগরির পোস্ট আপনি সেভ করবেন পার ডে 30টা। অন্যের পোস্ট সার্চ করে করে সেভ করবেন প্রতিদিন। কয়টা? 30টা। এখন কথা হচ্ছে 30টার মধ্যে কি মানে কোনো ভাগ আছে কিনা, যে প্রত্যেকটা 10টা করে? না, এমন কোনো ভাগ নেই। আপনি চাইলে একটা ক্যাটাগরি 30টা প্রোডাক্ট পোস্ট করতে পারেন, আপনি চাইলে 3টাকে 10টা করে ভাগ করে পোস্ট করতে পারেন, আপনি চাইলে একটা ক্যাটাগরিতে 20টা পোস্ট সেভ করলেন, আর একটা ক্যাটাগরিতে আপনি 5টা করে সেভ করলেন। মানে আপনি যেভাবে পারেন ভাগ করলেন, একটাতে 15টা আর একটাতে 8টা 7টা, এভাবে আপনি পোস্ট করতে পারবেন। এটা ইচ্ছা আপনার, আপনি কোন ক্যাটাগরিতে কি পরিমাণ সময় দিবেন বা কি পরিমাণ পোস্ট করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। সেভ করবেন কয়টা ডিপেন্ড আপনার উপরে। আর 5টা পোস্ট করার কথা বলছি, এটার ক্ষেত্রেও সেম, যে একটা টপিক নিয়ে আপনি 5টা পোস্ট করতে পারেন, 5টা আলাদা আলাদা টপিক নিয়ে আপনি 5টা পোস্ট করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তবে একদিনে আপাতত 5টার বেশি পোস্ট করা উচিত হবে না, আর 30টা বেশি সেভ করাটাও ঠিক হবে না।
এই সেভ কেন করব? সেভ করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টের যেই পোস্টগুলো করতেছি এই পোস্টগুলোকেও মানে একটু র্যাঙ্ক করার জন্য সেভ করতে হয় পিন্টারেস্টের ক্ষেত্রে। যে অন্যের পিনগুলো যখন আমাদের বোর্ডে থাকবে, ওই পিনগুলো তো হ্যাশট্যাগ আছে, ওইগুলো সেই টাইপের হ্যাশট্যাগ কিন্তু আমরা ব্যবহার করতেছি, আর ডিফারেন্ট হ্যাশট্যাগও আমরা ব্যবহার করতেছি, বা কিছু হ্যাশট্যাগ আছে একটু ডিফারেন্ট যেটা ওরা ব্যবহার করতেছে আমরা ব্যবহার করতেছি না, এবং ওদের পোস্টের র্যাঙ্ক ভালো। তো র্যাঙ্কড যে প্রোডাক্ট বা পোস্টগুলো আছে এইগুলো আমরা আমাদের বোর্ডে রাখবো, তাহলে ধীরে ধীরে আমাদের পোস্টগুলো র্যাঙ্কে চলে আসবে। আর র্যাঙ্কে আসাটা দরকার, র্যাঙ্ক বলতে কি সার্চ লিস্টে টপ পেজে যদি থাকে তাহলেই ওইখান থেকে আমাদের ক্লিক আসার পসিবিলিটি অনেক বাড়বে। কারণ কি মানুষজন কিন্তু কোনো কিছু সার্চ করলে, যখন আপনার কোনো একটা কিছু লাগবে, আপনি সার্চ করতেছেন, তো আপনি কখনো সার্চ করে একদম শেষ পেজে যেটা পাচ্ছেন ওইটা কিন্তু আপনি যাবেন না, বা শেষ পেজ পর্যন্ত আপনি যাবেন না। কোনো একটা কিছু আপনার জানতে হচ্ছে, আপনি চেষ্টা করবেন যে প্রথম পেজে কি আছে। প্রথম পেজে যদি আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট না পান, আপনি দ্বিতীয় পেজে যাবেন, মানে নেক্সট পেজটাতে যাবেন। ওইখানে যদি না পান তৃতীয় পেজে যাবেন। এভাবে যদি না হয় আপনি আপনার সার্চের মানে ধরনটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি আবার ডিফারেন্ট ওয়েতে সার্চ করবেন, তাই না? তার মানে কি মানুষজন একেবারে শেষ পেজে যাবে না, শেষ পেজ থেকে র্যাঙ্ক করে আস্তে আস্তে সামনে নিয়ে আসতে হবে, যাতে করে মানুষের সামনে এটা আসে। বোঝা গেছে? তো ওই হিসেবে আমাদের কাজ করে যেতে হবে। তো যাই হোক, এখন দেখাবো হচ্ছে যে পোস্ট করার বিষয়টা। আগে বোর্ড করা দেখাবো, তারপর হচ্ছে পোস্ট। তো পিন্টারেস্ট প্রোফাইলে আসবো, এটা হচ্ছে প্রোফাইলে আসার পর ক্রিয়েট সেভ দুটো অপশন পাবেন। অবশ্যই সেভ অপশনটা সিলেক্টেড থাকবে। তো এরপরে ডান পাশে, পিসির ক্ষেত্রে ডান পাশে, মোবাইলের ক্ষেত্রে নিচে একটা প্লাস আইকন আসবে। যেমন এই যে পিসিতে সেভের ডান পাশে একটা প্লাস আইকন আছে, আর মোবাইলের ক্ষেত্রে এই প্লাস আইকনটা নিচের দিকে থাকবে। সো প্লাস আইকনে ক্লিক করতে হবে, ক্রিয়েট পিন, বোর্ড দুটো অপশন পাবেন। যারা অ্যাপ থেকে কাজ করবেন, মানে অ্যাপ থেকে পোস্ট করতে যাবেন, তাদের জন্য একটু অসুবিধা হবে, কারণ হুবহু সেম ইন্টারফেস পাবেন না। যদি আপনি ব্রাউজার থেকে করেন, মানে গুগল ক্রোম থেকে যদি আপনি পোস্ট করার চিন্তা ভাবনা করেন, আমি যেটা দেখাচ্ছি বা যেভাবে দেখাচ্ছি ওইটা, তাহলে আবার আমি যে ইন্টারফেসটা পাবো আপনিও সেম ইন্টারফেসটা পাবেন। আর যদি নাও পান, ডেস্কটপ সাইট করে নিলে পাবেন। অ্যাপে তো আবার ডেস্কটপ সাইট করার সুযোগ নেই, তাই না? অ্যাপে যেহেতু ডেস্কটপ সেট করার সুযোগ নাই, সেক্ষেত্রে বেটার হয় যদি আপনারা ব্রাউজার থেকে কাজগুলো করেন, ডেস্কটপ সাইট করে, তাহলে সুন্দর মতো ইন্টারফেস পাবেন আমার মতো। তো যাক, এখানে আমি প্রথম কাজটা কি করব, প্লাস আইকনে ক্লিক করে বোর্ড সিলেক্ট করব। বোর্ডে যে এখানে একটা নাম দিব, তার একটা নাম দিচ্ছি গিভ অ্যাওয়ে। জাস্ট নাম দিব, নাম দিয়ে এখানে সেভ বাটন, ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট করে ফেলবো। কিপ দিস বোর্ড সিক্রেট এই অপশনে ক্লিক করার দরকার নেই। এটা যদি ক্লিক করি তাহলে আমাদের বোর্ড সিক্রেট হয়ে যাবে, মানে ফেসবুকের অনলি মি অপশনের মতো, মানে আমি ছাড়া আমার পোস্ট আর কেউই দেখবে না, এমন একটা অপশন হয়ে যাবে। তো এই জন্য আমরা ওই কিপ দিস বোর্ড সিক্রেট এই অপশনে যাব না, আমরা জাস্ট নাম দিব, দিয়ে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্রিয়েট হয়ে যাবে। বুঝা গেছে? তো এখানে যখন আমি একটা নাম দিলাম গিভ অ্যাওয়ে রিলেটেড, সো ওই হ্যাশট্যাগ বা ওই রিলেটেড যত ধরনের পোস্ট আছে সেগুলো সামনে আসা শুরু হবে। তো এইগুলোর সাথে আমাদের অ্যাকচুয়াল পোস্টের সাথে মিলতেছে না, সো আমরা আপাতত ডান বাটনে ক্লিক করব, কোনো কিছু সেভ করলাম না। এরপর আবার প্রোফাইলে চলে যাব। এখন যদি চাই আমি আরেকটা বোর্ড করতে পারবো, ডেইলি বোর্ড করতে হবে না, একদিন করে ফেলবো, শেষ। এরপর আমরা প্রতিদিন পোস্ট করব। তো এখানে ক্লিক করলাম, বোর্ডে ক্লিক করলাম, ধরেন এটা দিলাম গিফট কার্ড, দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম।
তো এখানে দেখেন গিফট কার্ড যেহেতু নাম দিলাম, তো অবশ্যই গিফট কার্ড রিলেটেড পোস্টটি সামনে আসবে। যেমন যেখানে গিফট রিলেটেড একটা পোস্ট আসছে, এখানে ক্রিসমাস গিফট এরকম আছে, এখানে মেক পানি নিয়ে আসছে, এখানে গিফট কার্ড আসছে, এরকম অনেক গিফট কার্ড আসবে। এই যে গিফট, তো এগুলো যদি আপনাদের ক্যাটাগরির হয়, আপনি যে পোস্টটা করবেন, যে টপিকটা নিয়ে কাজ করবেন সেই টপিকের হয়, তাহলে আপনি এইটাতে মানে এগুলো সেভ করতে পারেন। আর যদি মনে করেন না এগুলো আপনার টপিকের না, তাহলে এখান থেকে সেভ করার দরকার নেই। আপনি এখানে ডান বাটনে ক্লিক করে দিবেন, শেষ হয়ে গেছে। তো দুইটা বোর্ড হয়ে গেছে। এই যে গিফট কার্ড গিভঅ্যাওয়ে, আরও যদি করতে চাই করতে পারবো। বোর্ডের জন্য লিমিট দেওয়া নাই, তবে প্রতিদিন বোর্ড করতে হবে না। আজকে বোর্ড করছি, এখন প্রতিদিন পোস্ট করে যাব, শেষ। পরবর্তীতে যদি আপনার মনে হয় না আরো বোর্ড করা উচিত, তাহলে করতে পারেন, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এখন পোস্ট করার পালা। পোস্ট করার জন্য আপনাকে সার্চ করতে হবে। কি সার্চ করবেন? যে টপিকটা আপনি পোস্ট করবেন ওইটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সাপোজ আমি ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করতে চাচ্ছি। যদি ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করতে চাই, যেখানে সার্চ অপশন আছে, প্রোফাইল থেকে সার্চ অপশনে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখানে ডান পাশে ইউর পিন নামক একটা অপশন পাবো। ইউর পিন বলতে কি, আমি এখানে সার্চে আমার পিনই সার্চ করতেছি। আমার প্রোফাইলে যে পিনগুলো থাকবে সেগুলো। এখন আমার প্রোফাইলে তো কোনো পিন নেই, আমার প্রোফাইলে আমি কোনো পোস্ট করি নাই বা আমি কারোটা সেভও করি নাই, তাহলে আমার প্রোফাইল থেকে কীভাবে পাবে, তাই না? মানে এখন আমার প্রোফাইল ব্ল্যাঙ্ক। সো এখানে ইউর পিনের জায়গায় আমরা সিলেক্ট করব অল পিনস। অল পিন সিলেক্ট করার পর এখন আমরা সার্চ করব আমাদের কি দরকার। তো আমি ফার্স্টে এখানে ক্যাশ অ্যাপ লিখে একটু সার্চ করি। লিখে সার্চ করি, ক্যাশ অ্যাপ লিখে সার্চ করার পর এখানে দেখেন ক্যাশ অ্যাপ নিয়ে অনেকগুলো পোস্ট আছে, ক্যাশ অ্যাপ গিভিং, ক্যাশ অ্যাপ এরকম। তো প্রথমে আমি সেভ করব। সেভে ক্লিক করলে আমাকে এখানে অপশন দেখাবে কোন বোর্ডে আমি সেভ করব। যেহেতু এটা গিফট কার্ড না, গিভঅ্যাওয়েতে সেভ করতে চাচ্ছি, তো গিভঅ্যাওয়ে এখানেও সেভ জিজ্ঞেস করবে। সেভে ক্লিক করলে গিভঅ্যাওয়ে কয়েকটা সেভ করার পর গিভঅ্যাওয়েতে আমি বেশ কয়েকটা সেভ করলাম। এখন আমি একটু দেখবো যে এটা আমাদের মানে পোস্ট করার জন্য এদের ক্যাপশন বা এদের ডিটেলস আমি নিতে পারবো কিনা, বা ইনস্টাগ্রাম থেকেও চাইলে আপনারা কপি করে নিয়ে আসতে পারেন, ইচ্ছা। এখানে দেখেন কোনো ক্যাপশন নাই, জাস্ট কমেন্ট আছে। হ্যাঁ, কোনো ক্যাপশন নাই। এটাতে হচ্ছে ক্যাশ অ্যাপ ইনস্ট্যান্ট রিফ্লেকশন উইথ নো চার্জ ব্যাক পেমেন্ট, তো এটা কিভাবে না। তারপর এখানেও ক্যাপশন নাই, কিছু নাই। এখানে আছে ফ্রি ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে $750 ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিউ, এখানে কিছু ডিটেলস আছে। সো এই লেখাটাকে আমি কপি করব। এখানে দেখেন ওদের লিঙ্ক আছে, site.google.com এর লিঙ্ক আছে। এখানে ক্লিক করি, তাহলে দেখবেন কি এই যে গেট ইউর $750 ক্যাশ ফ্রম ক্যাশ অ্যাপ, ক্লিক করলে লিঙ্কে যাচ্ছে। এটা হচ্ছে টেক্সটের লিঙ্ক, এখানে ছবিতে লিঙ্ক, তারপর এখানে বাটনের লিঙ্ক, 3 জায়গায় লিঙ্ক দেওয়া আছে। এখানে ক্লিক করলে কোনো না কোনো অফার্স বা কোনো কিছু সামনে আসতেছে। এটা পিন সাবমিট আসছে, এটা হচ্ছে যে ডাউনলোড অপশন আসছে। ক্লিক করলে কিছু না কিছু ডাউনলোড হয়ে যাবে হয়তো বা না, এটা পিন সাবমিট। আমি করবো না, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার ফলে কি হইলো, তার কাছে কিন্তু একটা চলে গেছে, এই নোটিফিকেশন, বা তার কাছে একটা ক্লিক গেছে, তার মার্কেট প্লেসে একটা ক্লিক চলে গেছে। তো এইটাই হচ্ছে মেইন বিষয়, যে আমরা একটা লিঙ্ক দিচ্ছি, একটা লিঙ্কের সাথে আমরা আমাদের ক্যাপশন দিচ্ছি, আমাদের কিছু ডিটেলস দিচ্ছি। তো আমি যেগুলো কপি করলাম কোনো না কোনো নোটপ্যাডে আমি রেখে দিচ্ছি,
জাস্ট এই দুই লাইনটা বাদে, দুই লাইন হচ্ছে ওদের নাম, অ্যাকাউন্টের নাম। তো প্রথমে এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে ডেসক্রিপশন, এই লাইনটা হচ্ছে প্রোফাইলের লিংক। ওকে, তো এই বিষয়টা গেল একটা। তারপর এখানে যদি আর পাই কিনা, তো আর নাই, এখানে আরো খুঁজি নিচে থেকে, এগুলো কেটে দিই যেগুলো লাগবে না। ফ্রি ক্যাশ অ্যাপ মানি, এখানে শুধুমাত্র এটাই লেখা আছে ক্যাপশন হিসেবে। কপি পেস্ট। দেন এখানে আরো আছে, একটা একটা করে ওপেন করি, জাস্ট ফর আইডিয়ার জন্য এটা করতেছি। আর যদি আমি এখানে ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে লিখি তাহলে কিন্তু আসবে, আরো বেশি আসবে। যেমন এই ভিডিওটা, এটা গিভঅ্যাওয়ে নিয়ে। কিছু নয়, এটাতে কিছু জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল, ক্যাশ আউট নাই, ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে, এখানে কিছু কথা লেখা আছে। তো ক্যাপশনও পেলাম, ডেসক্রিপশনও পেলাম, এরকম কয়েকটা জায়গায় খুঁজলে পাবো। এবং আমরা যদি সার্চের সিস্টেমটা একটু চেঞ্জ করে দিই, ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে এটা দিই, তাহলে রেজাল্টটা একটু ডিফারেন্ট আসবে। এখন গিভঅ্যাওয়ে নিয়ে পোস্ট আসছে, এটা কপি করছি, এখানে আরও আছে, আমরা চাইলে এগুলো নিতে পারবো। রিসিভ ক্যাশ অ্যাপ $750 রিসিভড, এবং এখানে হ্যাশট্যাগ সহ আছে। ফাইন, আমরা এগুলো নিচ্ছি। তো সার্চের পরিমাণ কি চেঞ্জ করলে কিন্তু পোস্টের চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন উনি যে কাজটা করছে, উনি হচ্ছে ওনার ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টের নাম দিচ্ছে আল্লাহ সহায় সব, ঠিক আছে। এখানে উনি সে ক্যাশ অ্যাপের মার্কেটিং করতেছে। দেখ, তার মানে বোঝা যাচ্ছে উনি বাংলাদেশি। তো এখন আমি কি করব, পোস্ট করব। পোস্ট করার জন্য ক্যাশ অ্যাপে এখানে আমি আমার প্রোফাইলে চলে আসতেছি। পোস্ট করার জন্য আমার কাছে ক্যাশ অ্যাপে কিছু ছবি আছে যেটা আমি ইনস্টাগ্রামে ব্যবহার করেছি, সো ওই ছবিগুলো আমি এখানে দিচ্ছি। সো এখানে সেভ বাটনে গেলে আমরা যে প্লাস আইকনটা পাবো, এখান থেকে পিন পাচ্ছি। অবশ্যই ক্রিয়েট অপশনে গেলেও এখানে আমরা ক্রিয়েট পিন পাবো। মোবাইল থেকে আপনারা ডেস্কটপ মোড করে নিলে এই অপশনগুলো পেয়ে যাবেন। আর ডেস্কটপ মোড করে নিলে বাম পাশে পিন্টারেস্ট অপশন আছে, পিন্টারেস্টে ক্লিক করেও আমরা এখানে ক্রিয়েট পিন অপশন পাচ্ছি। ওকে, তো এইখানে যে ক্রিয়েটেড অপশনে গিয়ে ক্রিয়েট পিন, এটা একবারের জন্য, মানে প্রথম পোস্টের জন্য। এই ক্রিয়েটেড অপশনটা প্রথম পোস্টের পরে আর ক্রিয়েটেড অপশন থাকবে না, এখানে আপনার পোস্টের লিস্ট চলে আসবে, আর থাকবে না। আর সেভ থেকে যে প্লাস আইকনটা, এখানে পিন অপশন সবসময় থাকবে। ওই পিন্টারেস্ট থেকে যে ক্রিয়েট পিন, এটা সবসময় থাকবে এবং একই সিস্টেম। তা আমি এখান থেকে ধরেন পিনে ক্লিক করলাম, এই যে ইন্টারফেসটা আসতেছে অন্য দুইটা, যেমন ক্রিয়েটেডে গিয়ে যদি ক্রিয়েট পিনে ক্লিক করেন এটা আসবে, ওই পিন্টারেস্ট নামে ক্লিক করে ক্রিয়েট পিনে গেলে একই জিনিসই আসবে। তো যাই হোক, এখানে ছবি দিতে হবে, ছবিতে ক্লিক করব। আমার ডিভাইস থেকে আমি কোনো না কোনো একটা ছবি সিলেক্ট করে নিয়ে আসবো। আচ্ছা, যে ছবি ডাউনলোড করছি সব $200। সাপোজ $750, এটা ওপেন করি। এটা তো টাইটেল দিতে হবে, টাইটেলটা যেখানে 3টা টাইটেল নিছি,
ফ্রি $750 ক্যাশ অ্যাপ মানি, তারপর হচ্ছে যে ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে, ক্যাশ অ্যাপ $750 রিসিভ, ফ্রি ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে $750, নিউ অ্যাকাউন্ট নিউ, বিভিন্ন টাইপের অপশন আছে। তো যে কোনোটা মিক্স করে দিতে পারেন। ওকে, তো এটা ধরো আমি টাইটেল হিসেবে নিচ্ছি। ছবি দেওয়ার পর টাইটেলে এটা দিয়ে দিব। তারপর ডেসক্রিপশনে প্রথমে হচ্ছে যে ইন্টার সাম বেসিক ইনফরমেশন এন্ড অ্যানসার সার্ভে। ওকে, এখানে ডিটেইলসে লেখা আছে, এটা দিচ্ছি কপি করে। আরো কিছু লিখব, পরে এখানে হ্যাশট্যাগ আছে, কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব। চেষ্টা করব ডুপ্লিকেট হ্যাশট্যাগ না হয়, মানে একই হ্যাশট্যাগ দুইবার ইউজ না হয়, এভাবে ট্রাই করব। তো এখানে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এখন লিংক দিতে হবে। তো ক্যাশ অ্যাপের লিংক এখানে আছে, লিংক কপি করে এখানে লিংকটা পেস্ট করে দিলাম। তো এখানে 750 আছে, এখানেও 750 আছে, আমার লিংক যেটা এটা কিন্তু $750। এরপর বোর্ড দিতে হবে, কোন বোর্ডের মধ্যে আমি এটা সেভ করব। তো অবশ্যই এটা গিভ অ্যাওয়েতে সেভ করব, কারণ $750 এটা ক্যাশ গিভ অ্যাওয়ে। দেন এখানে টপিক দেখেন, আমি টাইটেল কপি করেছি, ডেসক্রিপশন কপি করেছি, লিংক কপি করেছি, এইগুলো সবই কপি করা যায়, কিন্তু ট্যাগ এটা কপি করা যাবে না, মানে অন্য কোথাও কপি করে আপনি এখানে আনতে পারবেন না। সো এখানে চেষ্টা করতে হবে নিজের মতো করে দেওয়ার জন্য, এবং অবশ্যই তার পিন্টারেস্টে থাকতে হবে, মানে কিছু কিওয়ার্ড টাইপের এটা। সো যদি অ্যাভেলেবেল থাকে ইউজ করতে পারবেন। বুঝতে পারছি, যদি আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন বা যে টপিকসগুলো দিবেন সেটা যদি অ্যাভেলেবেল থাকে, লাইক ইন্টারেস্টে থাকে, তাহলে আপনি এখানে দিতে পারবেন। যেমন 20টা, এখানে সর্বোচ্চ 20টা ট্যাগ লেখা যায়, তো সর্বনিম্ন ট্যাগ 5টা লিখবেন, লিখে পোস্ট করবেন। এর কম দিলেও সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন সর্বনিম্ন 5টা টপিক দেওয়ার জন্য। তো আর টপিকটা হবে অবশ্যই আপনার যে পোস্ট বা আপনার যে এইটা অফারটা, এই অফার রিলেটেড। যেমন আমার এটা ক্যাশ অ্যাপস, এটা ক্যাশ লিখে দেখি কিছু আসে কিনা। ক্যাশ ইউ আছে, ক্যাশ বক্স আছে। ওকে, তো ক্যাশ বক্সটা পরে দিচ্ছি আমি। এখানে আগে দিই মানি আছে, হ্যাঁ মানি আছে, মানি মেকার। এরপর হচ্ছে ক্যাশ বক্স, এরপর আবার মানি ম্যানেজমেন্ট। তো 4টা হয়ে গেছে। এরপর দেখি গিফট, gift cards, gift box। ওকে, 6টা হয়ে গেছে, বেশি 5টা হইলে এনাফ। 6টা হয়ে গেছে, আর না দিলেও সমস্যা নাই। তো 6টা টপিক হয়েছে। এখন জাস্ট চেক করব টাইটেল ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, বা চেঞ্জ করতে হবে কিনা, ডেসক্রিপশন দেওয়া হয়েছে কিনা, লিংক দেওয়া হয়েছে কিনা, বোর্ড সিলেক্টেড হয়েছে কিনা, টপিক দেওয়া হয়েছে কিনা। চেক করার পর যদি দেখি যে সব ঠিকঠাক আছে, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। তারপর এটা কেটে দিচ্ছি, প্রোফাইলে যাব, ক্রিয়েটেড অপশনে গিয়ে একটা রিফ্রেশ দিব, দেখব যে এখানে আমাদের পোস্ট চলে আসছে। ওকে, তো ছবিটা আসছে, এখানে দেখেন 000 আছে, এটা হচ্ছে ভিউ, কতগুলো ভিউ হইলো সেটা।
এটা হচ্ছে যে সেভ, কয়জন আপনার বোর্ড সেভ করছে এটা। আর এটা কি ক্লিক, আপনি যে লিঙ্কটা দিয়েছেন, এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে site.google.com এর, এই লিঙ্কে কয়জন ক্লিক করছে এটা দেখা যাবে। তো নিজের ক্লিকটা সবসময় কাউন্ট হয় না, সো এটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে বাইরে মানুষ কয়জন আপনার ল্যান্ডিং পেজে ক্লিক করছে, কয়জন আপনি যেমন মানুষেরটা সেভ করতেছেন, কয়জন আপনারটা সেভ করতেছে, এবং ভিউ সেভ করবে কখন, যখন মানুষের সামনে এটা আসবে, কোনো একটা কিছু সার্চ করতেছে সামনে আসতেছে, টপ লিস্টে আসছে, তখন মানুষজন এটা সেভ করবে, এটা কিন্তু সেভ করতে পারবে না। তো সেভ এগুলো পরবর্তীতে দেখতে পারবেন, প্রথম দিকে আপনাকে রেগুলার পোস্ট করে যেতে হবে, পোস্ট করলে এটা মানুষের কাছাকাছি যখন যাবে তখন সেভ করবে। এছাড়াও আপনার এটা মানুষের কাছে এমনিতেও যাবে, যারা রেগুলার ইউজার আছে তাদের কাছে পৌঁছাবে, তো তখন এটা ভিউ বাড়বে। আর যদি কেউ এটাতে ঢুকে ওই ক্যাশ অ্যাপের জন্য ক্লিক করে, মানে ল্যান্ডিং পেজটাতে জাস্ট ভিজিট করে, তাহলে এখানে ক্লিক শো করবে। কিন্তু এইখান থেকে আর্নিংটা আসবে কখন, যখন তারা ল্যান্ডিং পেজে ভিজিট করছে। যেমন আমি এখানে ল্যান্ডিং পেজে ভিজিট করছি, কিন্তু আমি এখানে কোথাও ক্লিক করি নাই, কোথাও ক্লিক করে নেই, ছবিতেও না, এখানেও না, কোথাও ক্লিক করে নেই। সো কি হবে, আমার মার্কেট প্লেসে কোনো ক্লিক কাউন্ট হচ্ছে না, জাস্ট পিন্টারেস্ট থেকে কাউন্ট হবে আমি এখান থেকে ক্লিক করছি। যখন কেউ এখানে ক্লিক করবে, গেট ইট নাওতে ক্লিক করবে, বা আমার ছবিতে ক্লিক করবে, এখানে ব্যানারে ক্লিক করবে, তখন যে আমার মার্কেট প্লেসে একটা ক্লিক কাউন্ট হবে। যে মার্কেট প্লেসের লিঙ্ক এখানে দিছি, ওই মার্কেট প্লেসে একটা ক্লিক কাউন্ট হবে। বুঝতে পারছি? এটাই আর কি, জাস্ট একটা বিষয়। সো ট্রাই করবেন পিন্টারেস্টের জন্য, আর প্রতিদিন সেভ করা বিষয়টা সেভ করবেন। এটা কন্টিনিউ করলে দেখবেন পিন্টারেস্টে যেহেতু লিঙ্ক শেয়ার করা যায়, টুইটারে লিঙ্ক শেয়ার করা যায়, সো এই দুটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভালো ক্লিক আনার এই বেশি চান্স বেশি। ইভেন অ্যাড কম্বো যে প্রোডাক্টগুলো বলেন, এগুলো বেশিরভাগই সেল হয় পিন্টারেস্ট থেকে আর ফেসবুক থেকে। বেশিরভাগ সেল কোথায়? পিন্টারেস্ট আর ফেসবুকে হয়। সো এই সোশ্যাল মিডিয়াগুলোতে ফোকাস দিতে হবে। ওকে, তো আজকের রেকর্ডটা আমি অফ করতেছি।